হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি চিকেন ফ্রাই করেছিলাম। আম ওই যে দেশি যে দেশি মুরগি না, কি বলে ওই যে রেড চিকেনগুলা ছোট বেবি চিকেন যে হোয়াইট চিকেন না কিন্তু ওই যে বেবি চিকেন যে রেডগুলা ওগুলা দিয়ে ওগুলা দিয়ে চিকেনটা ফ্রাই করি প্রায় সময় করি বাচ্চাদের জন্য অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে শুধুমাত্র কি বলে গার্লিক পাউডার, একটু ব্ল্যাক পেপার, লবণ অবভিয়াসলি, আর কি বলে ওই যে গয়ার যে পাউডারটা মিক্স পাউডার আছে ওটা দিয়ে ম্যারিনেট করছি, করার পরে 5-10 মিনিট রাখছি। আর এই তো ময়দার সাথে গুঁড়ো মরিচ লবণ দিয়ে চিকেনগুলোকে ব্রেডিং করে তারপরে তেলে তারপরে ভাজি আর কি। যাই হোক, এইখানে আমার 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 ইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, আমার ডেকচিতে তেলটা দিয়ে দিলাম। এরপরে কি বলে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এখানে আমি চিকেনগুলো কোট করতেছি ময়দা দিয়ে। হ্যাঁ, তো এখানে করতেছি কি ময়দা দিয়ে প্রথমে কোট করছি, এরপরে আবার কিছুক্ষণ রাখার পরে আবার আমি পানিতে ভালো মতো এটাকে করে নিছি, কি বলে আবার এটাকে চুবিয়ে নিয়ে আবার ময়দা দিয়ে এটাকে আবার করে নিচ্ছি, ময়দা গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এটা করলে হয় কি এত বেশি মুচমুচে হয়, এটা অনেক বেশি কোট হয়, ময়দাটা অনেক বেশি গায়ে লাগে আর খেতে খুবই সুস্বাদু হয়, খুবই মজা হয়। আর কি বলে আর এই যে সত্যি কথা আমার বাসায় তেমন একটা হোয়াইট চিকেন আনা হয় না, সাদা যে মুরগি সবই ফার্মের মুরগি, তারপরও রেড চিকেনগুলা বাচ্চাদের জন্য বেশিরভাগ সময় আমি কি বলে ছোট বেবি চিকেনগুলো আনি, রেড চিকেনগুলা এগুলো দিয়ে রোস্টও আমি করি, প্লাস ওদেরকে এভাবে ভেজেও দিই। অনেক মজা লাগে খেতে, একবার আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আচ্ছা, যাই হোক, এখন তো এই যে চিকেনগুলো কোট করে নিচ্ছি, করছি আর রাখছি কয়েকটা হওয়ার পরে আমি তারপরে তেলের মধ্যে দিচ্ছি আর কি। এই তো যাই হোক, এই যে আমি অপেক্ষা করছি তেলটা গরম হবে, আমি দেখতেছি আমার ক্যাসারোলটা গরম হলো কি না, তেলটা গরম হলো কি না। আমি এই ক্যাসারোলেই আমি করি, কি বলে এই পাতিলার মধ্যেই আমি চিকেন যে কোনো ফ্রাই, এটাতে ডিপ ফ্রাই বা স্যুপ আমি এটাতে করি, বেশ ভালো হয়। আর এটা এত ভারী, এই দেখছি এটা আমার অনেক আগে, তো আমি ওই চুলোর উপরে রেখে দিই। কোথায় নেবো এটা, কই রাখবো? আর এটাতে ভাজিভুজি প্রায় হয়, যেহেতু ভাজিভুজি অনেক করি এর জন্য আমি এটা এখানে চুলোর উপরেই রেখে দিই। যাই হোক, রেখে দিই। দেখলেন তো আমার চিকেনগুলো কি সুন্দর করে ভাজা হচ্ছে। আমি একদিকে ভাজতেছি 2-3টা করে, আবার অন্যদিকে আবার নতুন করে কোটিং করছি। আর এখানে আমি একটা সস বানাচ্ছি, এখানে আমি কেচাপ, তারপর টমেটো সস, তারপর মেয়ো 3টা সস মিলিয়ে এই সসটা বানিয়েছি, এত মজা হয়েছিল। যাই হোক, এই তো আপনারা এনজয় করেন আমার ভিডিওটা, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একদিকে বাচ্চারা খাচ্ছে, আরেকদিকে আমি আরেক ব্যাচ দিয়ে দিলাম, ওরা খাচ্ছে একদিকে আরেক ব্যাচ এদিকে হচ্ছে। দেখলেন তো কি সুন্দরভাবে মুচমুচে, একদম কি সুন্দর রঙটা হয়েছে, আর খেতেই অসাধারণ ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। এই তো যাই হোক, সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন আর এনজয় মাই ভিডিও।